ওয়েলকাম টু শঙ্করদার কোচিং সেন্টার। দেখো, আজকে তোমাদের কাছে কিছু অঙ্ক নিয়েছি। সবগুলো অঙ্ক পরিমিতি, পরীক্ষায় খুব আসে, আর সবগুলো শর্ট মেথে করার চেষ্টা করব। একবার একটু দেখে নাও। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেমি এবং কর্ণ 26 সেমি হলে পরিসীমা কত হবে? দেখো, এই অঙ্কগুলো যদি সূত্রর বেস ধরে করো অনেক সময় লাগবে। সেটাকে কিভাবে অতি সহজে এবং শর্টকাট প্রসেসে করা যায়, এটাকে করতে গেলে সবার আগে একবার সূত্রটা অবলম্বন করে দেখো। আমরা সমকোণী ত্রিভুজের সূত্রগুলো মোটামুটি আইডিয়া আছে। দেখো, সমকোণী ত্রিভুজের এটাকে ভূমি বলা হয়, এটা লম্ব, আর এটা আছে কি বলো, অতির্ভুজ। এবার একটু দেখে নাও, এটাকে যদি এইভাবে ঠিক বাড়ানো হয় সেক্ষেত্রে এটা একটা আয়তক্ষেত্র কভার করে। তাহলে আয়তক্ষেত্রে এটা আমরা কি পেলাম? এটা আয়তক্ষেত্রের এটা পেলাম কর্ণ। আর হচ্ছে সমকোণী ত্রিভুজ যদি ভাবা হয় এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হয় কি বলো, অতির্ভুজ। তাহলে এটা ত্রিপিলের ফর্মুলাগুলো দেখো, 3, 4 আর কি বলো 5। এটাকে যদি ডবল করা হয় তাহলে এটা হয় 6, এটা 8, এটা হয় কি বলো 10। এইভাবে আমি 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে এইভাবে গুণ করে আমি এই বাহুগুলো পেতে পারি। একটা সিরিজ হলো। আরেকটা সিরিজ দেখো, যেটা হচ্ছে 5, 12 আর হচ্ছে কি বলো 13। এটা একটা সিরিজ। এটাকে যদি এখন তুমি 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে দেখো কি পাবো। 2 দিয়ে গুণ করলে এটা হয় 10, এটা হয় 24, এটা হয় কি বলো 26। তাহলে 26টা হচ্ছে কি, যদি সমকোণী ত্রিভুজ বলি তাহলে অতির্ভুজ, আর যদি আমি আয়তক্ষেত্রের কর্ণ বলি সেক্ষেত্রে হবে কি বলো 26। তাহলে এখানে দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমায় বলে দিয়েছে 240 বর্গ সেমি এবং কর্ণ বলে দিয়েছে। দেখো, তাহলে কর্ণ বলে দিয়েছে তোমার হচ্ছে কি 26। এটা যদি 26 হয়, দেখো কত শর্ট লজিকে বের করা যায়। তাহলে দুটো বাহু হবে, দুটো বাহু, একটা বাহু আমি বলতে পারি 24, আরেকটা বাহু বলতে পারি কি আমি 10। তাহলে একটা যদি 24 হয়, আরেকটা যদি 10 হয়, আমরা একবার ট্রাই করে দেখবো ক্ষেত্রফলটা ঠিক আছে কিনা। ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যদি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বসাও, 24 ইন্টু বসাও কি বলো 10, 24 ইন্টু 10 মানে হচ্ছে কত 240। তাহলে দেখো কোশ্চেনে 240 আছে, কিন্তু আমায় বের করতে বলছে পরিসীমা। তাহলে পরিসীমার ফর্মুলা কি জানো তোমরা? পরিসীমার ফর্মুলা আছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে একটা কাজ করো, 2 লেখো আর দুটো বাহু যোগ করে দাও। 24 আর হচ্ছে 10 যদি যোগ করো 34 হয়, 34 কে 2 দিয়ে গুণ করো, তাহলে পরিসীমা হবে তোমার 68 সেমি। তাহলে অ্যান্সার পেলাম আমি 68 সেমি। দেখো নেক্সট কোশ্চেন, সেম লজিক, সেম আইটেম, সেম কোশ্চেন। নেক্সট কোশ্চেন, একটি আয়তাকার পার্কের পরিসীমা বলা আছে। দেখো, পরিসীমার ফর্মুলা আমরা ঠিক একইভাবে বলতে পারি। দেখো, পরিসীমার ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ a প্লাস b সমান সমান দেওয়া আছে কত? দেওয়া আছে তোমার, এটাকে এইভাবে লেখো 21 ইন্টু কি বলো 2। কেন 21 দোকানে 42 হয়, এই 2 2 আমরা কেটে দেব। তাহলে a প্লাস কি বলো b, এটা দেওয়া আছে কি বলো 21, অর্থাৎ কি দুটো বাহুর যোগফল দেওয়া আছে 21। আর দুটো বাহুর ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফল কেন বলবো, দেখো এখানে ক্ষেত্রফল কোশ্চেনে বলে দিয়েছে, ক্ষেত্রফল বলা রয়েছে 108। ক্ষেত্রফল বলা আছে a ইন্টু b দেওয়া আছে 108। এবার এই 108 কে আমি দুটো সংখ্যায় এরকম ভাবে গুণ করব যেন আমার 21 আসে। তাহলে দেখো তো কত দিয়ে ভাঙা যায়। দুটো সংখ্যাকে যদি আমি ভাঙি, 108 কে যদি ভাঙি, অথবা একটা কাজ করতে পারো, আমার যেটা বের করতে বলছে, দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর কত। তাহলে এটাকে ভেঙে দাও, এটাকে ভেঙে যেন আমাকে 21 আনা যায়। আর মাথায় রাখবে, এটাকে ভাঙার সময় অবশ্যই মাথায় রাখবে যেন কর্ণটা একটা সমকোণী ত্রিভুজ আসে। দেখো, এটা যেন সমকোণী ত্রিভুজ আসে। তাহলে 21টাকে আমরা ভাঙতে পারি। দেখো, 21টাকে যদি আমি ভাঙি 9 ইন্টু 12, আরো নানাভাবে ভাঙা যায়, বিভিন্ন ভাবে ভাঙা যায়। ঠিক আছে, 9 ইন্টু 12
তার মানে আমরা এটা 21 পাচ্ছি। আর এইটাকে যদি গুণ করো তাহলে আমরা এটা হচ্ছে কি 108 পাবো। এবার কোশ্চেন আমাকে বের করতে বলছে দুটি বাহুর অন্তর। তাহলে দুটি বাহুর অন্তর মানে এ মাইনাস কি বলো বি। এ মাইনাস বি মানে হচ্ছে কি এখান থেকে আমি বাদ দেবো, এ থেকে বি বাদ দেবো, অর্থাৎ দৈর্ঘ্য থেকে প্রস্থ বাদ দেবো। দৈর্ঘ্য যদি তুমি 12 বসাও, প্রস্থ বসাও কি বলো 9, বিয়োগ করলে কত পাবে? বিয়োগ করলে পাবে 3 একক। তাহলে এটাই আমার হবে কি দেখো, তাহলে কোশ্চেনে রয়েছে অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন অবশ্যই মাথায় রাখবে, এটাকে ভাঙার সময় দেখবে এই 9 আর 12 এখানে 21 হয় কিনা, আর এটাকে গুণ করলে 108 হয় কিনা, আর এই দুটোকে যোগ করে আমরা কি বলো 21 পাবো কিনা, এটা একটু মাথায় রাখবে। নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা বেঙ্গলে এসে গেছে, আশা কোশ্চেন। ঠিক আছে, দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের বলছে 60% এবং আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে তোমার 800 মিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? দেখো এখানে ডিজিট রয়েছে অনেক বড় বড়, যার জন্য এই অঙ্কগুলো আমরা ডিজিট দেখে অঙ্কটা মেলানোর চেষ্টা করবো সবার আগে। কিভাবে করবো দেখো, তাহলে কোশ্চেনে সবার আগে দেখো কি দেওয়া আছে, আমি দৈর্ঘ্য যদি 100 ধরি, কোশ্চেনে বলছে 160%। 160% মানে কত? 160% হচ্ছে 60। এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এ প্লাস কি বলো বি, আর এইটা সমান সমান কোশ্চেনে বলে দিয়েছে কি 800। 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে এটা হয় কি বলো 400, আর দুটো বাহুর যোগফল দেওয়া আছে কি 400। দুটো বাহু বলতে এখানে কত ধরেছি 100 আর 60, তাহলে 160 করো। 160 এর মান তোমার হচ্ছে কি বলো, 160 এর মান হচ্ছে 400। এখান থেকে 1 ইউনিট বের করো। 1 ইউনিটের মান হবে এই 400 ভাজিত 160। যদি একটু কাটাকাটি করি 8 দিয়ে যদি কাটো, উপরে 5 নিচে হয় কি বলো 2। এবার দেখো আমি এখান থেকে তাহলে দৈর্ঘ্য পেয়ে যাব। দৈর্ঘ্য কত হবে দেখো, দৈর্ঘ্য হবে 100 ইউনিট। আমি দৈর্ঘ্যটা ধরে নিয়েছি, দৈর্ঘ্য ধরে নিয়েছি 100 ইউনিট। 1 ইউনিটের মান আমরা এখান থেকে বের করলাম 5/2। যদি এটা কাটাকাটি করো তাহলে এটা হবে কি বলো 50 হবে। 50 কে 5 দিয়ে গুণ করো, তাহলে এখান থেকে আমরা 250 পেলাম। ঠিক একইভাবে যদি প্রস্থ বের করো, তাহলে এখানে 60 ইন্টু গুণ করে দাও কি 5/2 কি বলো 2। যদি এখানেও কাটাকাটি করো তাহলে এখানে পাবো 30। 30 কে 5 দিয়ে গুণ করো 150। এবার আমায় বের করতে বলছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেখো দুটো বাহুর গুণফল। আমি বললাম এখানে অনেক বড় ডিজিট আসবে, উত্তরগুলো সেই রকমই রয়েছে। এবার এই দুটোকে যদি গুণ করো কোনটার ইউনিট ডিজিটের সঙ্গে মিলে একবার দেখে নাও। এই দুটোকে গুণ করলে ইউনিট ডিজিট আসে কি বলো 0। দেখো তো 0 দিয়ে কটা সংখ্যা আছে? 0 দিয়ে মাত্র একটাই মাত্র সংখ্যা আছে। তাহলে অপশন হবে কি বলো বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো বলা রয়েছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? একদম ইজি কোশ্চেন। তাহলে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে তোমার, যাই হোক এখানে একটু কোশ্চেনটা একটু মিস্টেক হয়ে গেছে, যাই হোক আমি বলে দিই কোশ্চেনটা। দৈর্ঘ্য সবসময় বড় হয় আর এখানে দৈর্ঘ্যটা হয়ে গেছে ছোট, এটাকে একটু ঘুরিয়ে লেখো সমস্যা নেই। তাহলে দৈর্ঘ্য আমি ধরলাম কি বলো 4x, প্রস্থ রয়েছে তোমার হচ্ছে কি বলো 3x। কোশ্চেনে দেওয়া আছে পরিসীমা। পরিসীমার আমরা ফর্মুলা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 4x প্লাস হচ্ছে কি বলো 3x সমান সমান করে দাও 56। যদি কাটাকাটি করো 3 আর 4 যোগ করো 7, 7 কে 2 দিয়ে গুণ করো 14। 14x ইকুয়াল টু হচ্ছে কি বলো 56। কাটাকাটি করো 4 14 56। এবার আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। দেখো এখান থেকে দৈর্ঘ্য হয়ে যাবে 4 4 16, এখান থেকে দৈর্ঘ্য হয়ে যাবে 3 4 কি বলো 12। আমার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 16 ইন্টু 12। 16 ইন্টু 12 যদি গুণ করো
এই দুটোকে গুণ করে আমরা পাবো 6 দোকানো 12। দেখো ইউনিট ডিজিট 2 আছে কোথায়, 12 ইউনিট ডিজিট আছে 2 আছে কোথায়, 192। তাহলে অ্যান্সার হবে কি 192। একটাই ইউনিট ডিজিট রয়েছে, যার জন্য কোনো চিন্তা নাই। ইউনিট যদি 2 আরো কিছুতে থাকতো তাহলে আমাদের চিন্তা ভাবনা করতে হতো। নেক্সট পরের কোশ্চেন দেখো, তাহলে এটার অ্যান্সার আমরা পেলাম 192 বর্গ সেমি। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা বেঙ্গলে এসছে, বেঙ্গলে এসআই পরীক্ষায় এসছে, এসআই এর কোশ্চেন এটা। দেখো কোশ্চেনটা ভীষণ ভালো কোশ্চেন। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে 3:2। কোশ্চেনে বলা আছে 12 কিমি পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তি পুরো মাঠটিকে পরিক্রম করতে 8 মিনিট সময় লাগে। এটা একটু মাথায় রাখবে। দেখো কোশ্চেনে বলেছে 8 মিনিট, আর এখানে রয়েছে কি কিমি, এগুলো সবগুলো এক ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে একটা মাঠকে পরিক্রম করে অর্থাৎ কি চারদিকে ঘুরে আসে, এটা বলতে কি বোঝানো হয়েছে দেখো, তুমি যখন কেপির পরীক্ষায়, বেঙ্গলের পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় মাঠ করো, মাঠের চারদিকে যখন রাউন্ড করো, এই যে যে রাউন্ড করছো, এই রাউন্ডটাকে বোঝানো হয়েছে কি, অর্থাৎ কি পরিসীমা বরাবর যে রাউন্ডটা দিচ্ছ সেটাকে বোঝানো হয়েছে। তাহলে পরিসীমা বরাবর কত কিমি বেগে রাউন্ড দেওয়া হয়েছে দেখো, ছোটা হয়ে একটা লোক ছুটেছে, সেটা হচ্ছে 12 কিমি পার আওয়ার। এখান থেকে যদি লোকটা ছুটতে শুরু করে, এখান থেকে ছুটে 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 এইভাবে এসে এখানে এসে মিলিত হতে তার সময় লেগেছে কত মিনিট, এই 8 মিনিট। এই 8 মিনিটটাকে আমরা লিখতে পারি অন্যভাবে, কারণ এটা আমরা সেকেন্ডে লিখবো, 8 × 60 সেকেন্ড। কেন সেকেন্ডে লিখবো এখনই বুঝে যাবে। এবার আমরা দূরত্ব বের করব, আর এই দূরত্ব বের করার জন্য আমরা যে ফর্মুলা জানি, দূরত্ব বের করার ফর্মুলা জানি, বেগ ইনটু জানি কি বলো সময়। এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা, অর্থাৎ কি কতটা দূরত্ব পরিক্রম করবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো বেগ রয়েছে কিমি পার আওয়ার, তাহলে কিমি পার আওয়ারটাকে আমরা কিভাবে কনভার্ট করব, মিটার পার সেকেন্ড। একে গুণ করব 5/18, এটা মোটামুটি তোমরা সবাই জানো। এর সঙ্গে গুণ করে দেবো কি বলো টাইম, টাইম রয়েছে কি 8 × কি বলো 60। এবার একটু কাটাকাটি করি, দেখো 6 দিয়ে যদি কাটো তাহলে এটা 10 হয়, 6 দিয়ে যদি কাটো তাহলে এটা 3 হয়, 3 দিয়ে যদি এটাকে কাটো তাহলে এটা হয় কি বলো 4। তাহলে আমি কি পেলাম দেখো, টোটালটাকে গুণ করে 4 × 5 = 20, 20 কে যদি গুণ করো এটা দিয়ে, অথবা গুণ না করো এইভাবে রেখে দাও, 4 × 5 × 8 × কি বলো 10, এই এত মিটার পরিক্রম করেছে। কিন্তু কোশ্চেনে বলেছে এটাই বলছে পরিধি। তাহলে দেখো পরিধি আমরা কিভাবে বের করব, পরিধির আবার ফর্মুলা জানি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এর দৈর্ঘ্য দেওয়া আছে 3x, প্রস্থ দেওয়া আছে কি বলো 2x। তাহলে এখান থেকে দেখো 3x প্লাস 2x, এইটা সমান সমান পরিসীমা, আর এই পরিসীমা সমান সমান আমরা পেলাম কি পেলাম, অনেক বড় ডিজিট এসছে, এটা একটু গুণ করে দাও ভালোভাবে, অথবা কাজ করে একটু ছোট করে নাও, এটাকে 20 করো, ইন্টু করো কি 8, আর ইন্টু রাখো কি বলো 10। কারণ কি এখান থেকে আমরা 10 পেয়ে যাব, সেই 10 কেটে যাবে, 10 × 20, দাঁড়াও একটুখানি সাইড করে লিখছি, দেখো 2 × 3x প্লাস 2x, এটা সমান সমান 10 × 8 × 20। এবার এখানে আমি পাবো 2 আর 3 5, 5 × 10, 10x = পেয়ে যাব 10 × 8 × 20। কাটাকাটি করো, তাহলে x এর মান আমি পেয়ে গেলাম, x এর মান পেলাম 160। x এর মান যদি 160 পাই, এবার আমাকে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। দেখো ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে কি দেখো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আছে 3, 3 কে যদি তুমি হচ্ছে 16 দিয়ে গুণ করো, 3 16 48, এটা দৈর্ঘ্য পেলাম। প্রস্থের ক্ষেত্রে যদি গুণ করো, 16 দোকানো কত আছে বলো 32। এবার এই দুটোকে আমাকে গুণ করতে হবে, গুণ করে যেটা আসবে সেটা হবে কি বলো অ্যান্সার। দেখো তাহলে এটাকে গুণ করে সম্ভবত কত হয়, 48 কে যদি তুমি 32 দিয়ে গুণ করো
তাহলে এখানে পাওয়া যাচ্ছে দেখো 8 দোকানে 16, তাহলে ইউনিট ডিজিট কোথায় 6 আছে? দেখো এখানে দুটো 6 আছে, একটা 1536 আর একটা আছে 1526। সেক্ষেত্রে দুটোকে গেস করা যাবে না, এটাকে তোমার প্লেন গুণ করতে হবে। তাহলে 8 দোকানে 16 6, 8 4 দোকানে 8 আর 1 9 ইনটু 3 4 12 2, তাহলে দেখো 32 ইন্টু 48, 8 দোকানে 16, 8 দোকানে 16, 3 24 24 24 24 24 আর 1 25। নেক্সট 8 দোকানে 16, 3 4 12, তাহলে এটাকে যদি যোগ করো দেখো আমরা পাচ্ছি কি 6 পাবো, 8 5 13, 3 পাবো, আর পাবো হচ্ছে তোমার 5 পাবো আর 1 পাবো, এরপরে দুটো শূন্য বসিয়ে দেবো। তাহলে ক্ষেত্রফলটা এটা হবে। দেখো এটাকে গেস করা যেত যদি একটা অপশন 6 থাকতো, কিন্তু এখানে দুটো অপশনে 6 আছে, এখানে একটা 6 আছে, এখানে একটা 6 আছে, যার জন্য রিস্ক না নিয়ে এটা একটু গুণ করে দেখাই ভালো। ঠিক আছে, নেক্সট আর নেই আজকে, আবার কোশ্চেন এটাই শেষ। ঠিক আছে, নেক্সট ক্লাস দেখা হবে। ওকে, ওয়েলকাম।